র্যাবের টিএফআইসেলের গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ১। এদিন আটক সেনা কর্মকর্তাদের সাবজেল থেকে ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আর পলাতক শেখ হাসিনার আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন শাকেরা আরজু। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 10:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় 10 সেনা কর্মকর্তাকে। গুমের একটি অভিযোগে শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে আদালত পলাতক শেখ হাসিনার আইনজীবী জেডাই খান পান্নাকে উপস্থিত না দেখে তলব করেন। পরে 10 মিনিটের মধ্যেই আসেন জেডাই খান পান্না। নিঃশর্ত ক্ষমা চেয়ে শেখ হাসিনার পক্ষে আইনজীবী থেকে সরে দাঁড়ান তিনি। আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয় শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেক দিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। এরপর শেখ হাসিনার আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন, যেটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন। তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন এটা তার বলা উচিত হয়নি, ভবিষ্যতে যাতে এটা না বলেন। এবং তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন। গুমের মামলায় আটক সেনা কর্মকর্তাদের সাবজেল থেকে ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। 14 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 14 ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন, তাদেরকে যেন ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আদালত সেটা নামঞ্জুর করেছেন। গত 23শে নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার 2টি অভিযোগ গঠনের দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল অ্যাক্টে বর্ণিত গুমের যে সমস্ত ব্যাপ্তি আছে, আইনগত উপাদান আছে, সেগুলো তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই আসামিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যথাযথ এবং এগুলোর পেছনে অনেক শক্তিশালী এভিডেন্স আছে। 4টি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি। এদিকে আদালত অপমাননার অভিযোগে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি নেতা ফজলুর রহমান আবেদন করেছেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।